বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি বাচ্চাদের হাফ বডি বানাবো, সেই জন্য আমি গুটি সুতা নিয়েছি। এটি হলুদ কালারের সুতা। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কাটা নিয়েছি 0.5 mm। আমি 20 ইঞ্চির মতো বডির মাপ নিয়েছি। হাফ বডির জন্য আমি 20 ইঞ্চি চেন করে নেব। 20 ইঞ্চি চেন হাফ করলে 10 ইঞ্চি চেন হবে। এভাবে আমি চেনগুলো করে নিব। প্রথমে আমি 20 ইঞ্চি চেন করব। এভাবে আমি চেনগুলো করে নিব। 20 ইঞ্চি চেন করে নিয়েছি। ফিতা দিয়ে মেপে 20 ইঞ্চি চেন করে নিয়েছি। এবারে আমি তিন নম্বর চেনের মধ্যে ডাবল ক্রোশেট করব। একটি একটি করে প্রত্যেকটি চেনের মধ্যে আমি ডাবল ক্রোশেট করব। এইভাবে এই রাউন্ডটি এমনই হবে। প্রত্যেকটি চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করব। আমি একটি চেনও বাদ দিব না। প্রত্যেকটি চেনের মধ্যে আমি একটি একটি করে ডাবল ক্রোশেটগুলো করে নেব। এভাবে আমি সম্পূর্ণ করে নিয়েছি। এখন একদম লাস্ট পর্যন্ত আমি চেন ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন এখান থেকে এখানে আমি জয়েন করে দিব। এখানে চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম এইভাবে। আর নিচেও আমি জয়েন করে দিব। ছোট সুতাটা এভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখন আমি এখান থেকে কাজ করব। এখানে আমি 3টি চেন করব। 1 2 3 3টি চেন করার পরে এখানে একটি চেন, একটি ডাবল ক্রোশেট, তারপরে একটি চেন করব। করে আবার এখানেই আমি মোট 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখানে আমি নেওয়ার পরে সরাসরি আমি 1 2 3 3টে ঘর বাদ দিয়ে 4 নম্বর ঘরে এইভাবে আবার একটি চেন, আর 2টি ডাবল ক্রোশেট। আবার 1 2 3 3 নম্বর ঘর বাদ দিয়ে 4 নম্বর ঘরে 2টি ডাবল ক্রোশেট, একটি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট। এভাবে এই রাউন্ডটি আমি করে নেব। আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো চেন দিচ্ছি না, একবার সরাসরি 4 নম্বর ঘরে যে 4টি ডাবল ক্রোশেট করছি। মাঝে একটি চেন দিয়ে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। আমি এখানে এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিয়েছি। এখন এখানে কিভাবে জয়েন করব সেটা দেখিয়ে দিচ্ছি। চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে এভাবে
আটকে দিলাম। দেওয়ার পর এখানে আরেকটি লুপ আছে, এই লুপের মধ্যে আমি স্লিপ স্টিচ দিলাম। দেওয়ার পর এখানে আমি এভাবে চলে আসলাম। এসে এখানে যে চেন ছিল, চেনের মধ্যে আমি এখন কাজ করব। 3টি চেন করব। 3টি চেন আমি ডবল ক্রোশেট হিসেবে ধরব এভাবে। তারপরে একটি চেন করব, তারপরে এখানে আবার 2টি ডাবল ক্রোশেট। আবার এখানে যে আমি একটি চেন করেছি, প্রত্যেকটি ঘরে আমি একটি একটি করে চেন করেছি। এই চেনের মধ্যেই আমি কাজ করব। 2টি ডাবল ক্রোশেট, একটি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট। আবার এখানে চলে আসবো। এখানে আমি কোনো কাজ করছি না, এখানের মাঝে যে চেন করেছিলাম চেনের মধ্যে দিয়ে আমি 4টি করে ডাবল ক্রোশেট করছি, মাঝে একটি চেন দিয়ে। নিচের লাইনটি আমি যেভাবে করেছি উপরের লাইনটিও একই নিয়মে করব। এভাবে আমি মোট 9টি লাইন করব। 9টি লাইন করে আমি ফিরে আসছি। আমি এই পর্যন্ত করে নিয়েছি, এই পাশটাও আমি করে নিয়েছি। এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইভাবে আমি ধরে 2 4 6 8 8টি লাইন আমি এক সাইড করে একটি সেফটি পিন মেরে নিয়েছিলাম। দুই পাশে একসাথে সেফটি পিন মেরেছি, আমি এই পাশে করে নিয়েছি জন্য এই পাশে সেফটি পিন মারা। এই পাশেও তাই আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। 2 4 6 8, এই পাশে 8টি, এই পাশে 8টি লাইন আমি বাদ দিয়ে বাকি এখানে আমার 12টি লাইন হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টি লাইন হয়েছে। একটু কাছ থেকে দেখিয়ে দিই আপনাদেরকে। এখন আমি এই পাশটা করে নেব। এখান থেকে আমি কাজটি শুরু করব। 3টি চেন করব। চেন করার পরে সুতাটা আমি কাজের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ঘরের মধ্যে এইভাবে একটি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট, এবার আমি এই ঘরে চলে আসব। এভাবে 2টি করে ডাবল ক্রোশেট, একটি চেন, 2টি ডাবল ক্রোশেট, এইভাবে লাইনগুলো আমি সম্পূর্ণ করে নিব। এখানে আমি এই পর্যন্ত 12টি লাইন হবে। এখানে 12 লাইন আমি পর্যন্ত এসে আমি অফ করে দিয়ে আবার এই পাশ থেকে ঘুরে আবার এই পাশে আসব। আমি এই পর্যন্ত করে নিয়েছি। এখন আমি সেফটি পিনগুলো খুলে দিব। এখন এখান থেকে আমি এই পাশে চলে আসব। চলে এসে এখানে যে একটি ডাবল ক্রোশেট আছে, এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে এই পাশে আমি চলে আসব। সে এখানে 3টি চেন করব। 3টি চেন করার পরে এখানে আমি আরেকটি ডাবল ক্রোশেট করব, একটি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট, আবার এখান থেকে আমি এখানে চলে আসব। ওই পাশে যেমন আমি লাইনগুলো কমপ্লিট করেছি, ওই পাশেও আমি লাইনগুলো একই নিয়মে কমপ্লিট করে নিব। তারপরে এখান থেকে 3টে লাইন, এখান থেকে 3টে লাইন, এখান থেকে 3টে লাইনের উপর থেকে আমি বেল্ট বানাবো। এখানে আমি মোট কয়টি লাইন দিয়েছি সেটা আপনাদেরকে গণে দেখিয়ে দিচ্ছি।
1 2 3 4 5 6 7 এখানে আমি 7টি লাইন দিয়েছি আর এই পাশে আমি 9টি লাইন দিয়েছি। আমি একটু গুনে দেখিয়ে দিই। 1 2 3 4 5 6 7 8 9 এই পাশে 9টি লাইন আর এখান থেকে আমি 7টি লাইন দিয়েছি। আমি এই পাশের বেলটি করে নিয়েছি। এখানে আমি মোট 9 লাইন করেছি। 1 2 3 4 5 6 7 8 9 9 লাইন করার পর এখানে আমি জয়েন করে দিয়েছি। এপাশেও আমি 3 লাইন পাশ থেকে এই পাশ থেকে 3টি লাইন নিব। এই পাশে যেমন নিয়েছি এই পাশে এভাবে বেলটা করব। বেলটা কিভাবে করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা স্লিপ নট করলাম, করার পরে এখানে আটকে দেওয়ার পরে আমি 3টি চেন করব। 3টি চেন করার পরে একটি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট, তারপরে আমি এই ঘরে আবার চলে আসবো। আবার একটি চেন, প্রত্যেকটি লাইন যেভাবে হয়েছে এই বেল্টের লাইনও একইভাবে হবে। মাঝে একটি করে চেন দিব আর দুই পাশে দুইটি করে 4টি ডাবল ক্রোশেট। এই পাশে আমি ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে এখানে যে একটি ডাবল ক্রোশেট আছে সেটা আমি স্লিপ স্টিচ দিয়ে পাশে চলে আসলাম। আবার 3টি চেন করব। 3টি চেন করার পরে চেন সহ আমি ডাবল ক্রোশেট ধরব। আবার এখানে আসলাম, চারটি ডাবল ক্রোশেট, আবার এখানে এসে আবার আমি এপাশে চলে আসলাম। স্লিপ স্টিচ দিয়ে পাশে চলে আসলাম। সেখানে আবার 3টি চেন করে এইভাবেই আমি মোট 9টি লাইন করব। একটি চেন, 2টি ডাবল ক্রোশেট, এইভাবে এপাশে যেমন করেছি এপাশে একই নিয়মে আমি এখানে মোট এখান থেকে 9 লাইন করব। 9 লাইন করার পরে কিভাবে এটা জয়েন করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখন আমি এখানে কিভাবে জয়েন করব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এটা উল্টা পাশে করে নিব। উল্টা পাশে করে নিয়ে এই পাশটা সমান করে ধরব। ধরার পরে এখান থেকে এই পাশের একটি, এই পাশের একটি এভাবে আমি এই পাশের একটি, এই পাশের একটি এভাবে নিয়ে একবারে জয়েন করে দিব।
আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। স্লিপ স্টিচের মতো আমি জয়েন্টগুলো করে নিচ্ছি, এপাশে একটি এপাশে একটি, এভাবে একটি একটি করে জয়েন করছি আমি। জয়েন করার পরে আমি এখানে একটি চেন দিয়ে এভাবে কেটে দিব। কেটে দেওয়ার পর আমি সোজা করে নিচ্ছি, দুই পাশে একই রকম হয়েছে। এখন আমি এই সুতাটা, যে সুতাটা বের হয়ে আছে, এই সুতাটা আপনারা সবসময় যখন হলো সুতাগুলো কাটার পরে বের হয়ে থাকবে, সবসময় আপনারা পিছন দিকে সুতাটা এভাবে কাজের মধ্যে দিয়ে দিবেন, তাহলে খোলারও ভয় থাকে না আর দেখতেও সুন্দর লাগে। এইভাবে অনেক সুন্দর হয়েছে। এইভাবেও রাখা যায়। আমি একটু ডিজাইন করব নিচ দিয়ে, সেজন্য আমি সবুজ কালারের সুতা নিয়েছি। তারপর একটি স্লিপ নট করব, করার পর এখানে যে কোনো জায়গা থেকে তিনটি চেন করব, 1 2 3, তিনটি চেন। তারপর আর দুইটি আলাদা করে আরো দুইটি চেন করলাম। এখানেই আমি একটি ঘরের মতো তৈরি হলো। এখন এখান থেকে আমি সরাসরি 1 2 3 4 4 নম্বরে যে এইভাবে আবার তিনটি চেন, আবার এখানেই আরেকটি ডাবল ক্রোশেট, আবার 4 নম্বরে যে একটি ডাবল ক্রোশেট, আবার তিনটি চেন। আমি এখানে একটু ফুলের মতো করব, তাহলে দেখতে ভালো লাগবে। আবার তিনটি চেন, আবার এখানেই আরেকটি ডাবল ক্রোশেট। এইভাবে আমি এই রাউন্ডটি করে নিব। আমি রাউন্ডটি সম্পূর্ণ করে নিয়েছি। করার পর এখানে জয়েন্ট দিয়ে সুতাগুলো আমি পিছন দিকে দিয়ে দিয়েছি। এখন আমি পরের রাউন্ডটি করব। স্লিপ নট করে নিব। নেওয়ার পরে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। দেওয়ার পরে তিনটি চেন করব। তিনটি চেন করার পরে সুতাটা আমি কাজের মধ্যে দিয়ে দেব। দুইটি ডাবল ক্রোশেট করব। দুইটি ডাবল ক্রোশেট করার পরে আবার তিনটি চেন করব। তিনটি চেন করে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দেব। আবার তিনটি চেন, দুইটি ডাবল ক্রোশেট, আবার তিনটি চেন করে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। এভাবে অনেকটা ফুলের মতো হবে, দুইটা পাপড়ি হবে এখানে। এখন সরাসরি আমি আবার এখানে চলে আসব। সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, তিনটি চেন, আবার দুইটি ডাবল ক্রোশেট, তিনটি চেন করব আর এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। আবার তিনটি চেন, তিনটি চেন করে তিনটি চেন, দুইটি ডাবল ক্রোশেট, আবার তিনটি চেন। এইভাবে আমি
ফুলের পাপড়িগুলো করে নিব। করার পরে আমি এখানে সরাসরি এবার চলে আসলাম সিঙ্গেল ক্রোশেট দিয়ে। এরকম হবে আমার রাউন্ডটি। যখন সম্পূর্ণ করব তখন দেখতে আরও সুন্দর লাগবে। 3টি চেন, 2টি ডাবল ক্রোশেট, আবার 3টি চেন, একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। আবার 3টি চেন, 2টি ডাবল ক্রোশেট, আবার 3টি চেন, এভাবে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। তারপরে এই ঘরে এসে আবার সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। এভাবে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিব। আমি এটা সম্পূর্ণ করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এখন আমি এখানে এসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়ে একটা চেন দিয়ে কেটে দিলাম। তারপর সুতাটা আমি পিছন দিক দিয়ে বের করে দিব। আশা করি আপনাদের এই ডিজাইনটি ভালো লাগবে। যেমন দেখতে সুন্দর, করতে অনেক সহজ। আমার এই ডিজাইনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ইনশাআল্লাহ যারা একদম নতুন তারাও পারবেন করতে। আল্লাহ হাফেজ।